نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعانوا على البر والتقوى ولا تعانوا على الإثم والعدوان إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه. اللهم أرنا الباطل باطلا وارزقنا اجتنابه. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জান্নাতের মজবা জান্নাতের বাগানে আসবার মতো বসবার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান প্রতিপালক আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দিল খুলে জবান খুলে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করার দরকার। আলহামদুলিল্লাহ। এই মজলিসটার আসলে দাম কত? এই মজলিসটার অনেক দাম। আজ থেকে প্রায় 1450 বছর আগে সরকারে দো আলম নবী, দো জাহানের কান্ডারি নবী মুহাম্মদ আরবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসের ব্যাপারে সুসংবাদ আমাদের কাছে পৌঁছায় গেছেন। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন لا يكود قوم يذكرون الله عز وجل إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده. আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন সম্প্রদায়ের লোক আল্লাহ তাআলার জিকিরের জন্য একত্রিত হয়, আল্লাহ তাআলার বড়ত্ব নিয়ে আলোচনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা তাদেরকে বেষ্টন করে রেখে দেয়। সুবহানাল্লাহ। যারা আশেপাশে ঘুরে বেড়াতেছে তারা কি এই ফজিলতের ভিতরে আছে? কোন আছে? আল্লাহর নবী বলেন ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রহমত বর্ষিত করতে থাকেন। এই যে যারা বসছি আমরা, আমাদের সকলের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষিত হচ্ছে। এটা লম্বা একটা হাদিসের ভিতরে আসছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে আসছে। আসার সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে দেখতেছেন যে
আল্লাহ রসুলের মাথার উপরে এই যে শিশির নিয়ের পরে যেমন এইরকম ভাবে ছোট ছোট মনে আছে যেন কেমন যেন বৃষ্টি আল্লাহ রসুলের উপর বর্ষিত হচ্ছে। তা আসার পরে আম্মা জান আয়েশা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বাইরে ছিলেন তখন আমি দেখতেছিলাম যে আপনার উপরে ছোট্ট ছোট্ট বৃষ্টির ফোঁটা পড়তেছে, এর কারণ কি? তা বলতেছে, আল্লাহ রসুল বলতেছে, আয়েশা, তুমি যখন দেখতেছিলে তখন তোমার গায়ে কি ছিল? তা আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ে আপনার চাদর মুবারক ছিল। তা বলছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখার মতো তৌফিক দিয়েছে। ওটা হলো আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি আমার উপরে বর্ষিত হইতেছিল। তা আসলে আমাদের যদি এই রকম চোখ থাকতো তাহলে আমরা দেখতে পারতাম আর এদিক সেদিক কেউ ঘোরাফেরা করতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহর নবী বলেন, এই জায়গায় আল্লাহ তাআলার রহমত সাকিনা বর্ষিত হতে থাকে। আল্লাহ তাআলা এই জায়গায় সাকিনা বর্ষিত করতে আছে। হ্যাঁ, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আমরা যেমন এখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনা করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানিত ফেরেশতাদের সাথে আল্লাহ এবং আল্লাহর তার সম্মানিত ফেরেশতাদের সাথে আমাদের আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ। কালকে বাড়ি যে বলেন আমাদের আলোচনা আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে করছে, তাও সুবহানাল্লাহ বলছেন না। যাই হোক, আমি যে আয়াতটা পড়েছি এই আয়াতের মাথাতে সংক্ষিপ্ত আকারে তিনটা বিষয় কথা বলবো। এক নাম্বার হলো দোয়া। আমার শায়েখ দামাত বারাকাতুহু আলিয়া তিনি বলেন যে দোয়া, দুরূদ, ইস্তেগফার এই উম্মতের হাতিয়ার। কি বলেন? দোয়া, দুরূদ, ইস্তেগফার এই উম্মতের হাতিয়ার। এই দোয়ার বিষয়ে কয়েকটা কথা বলবো, দুরূদের বিষয়ে কয়েকটা কথা বলবো, ইস্তেগফারের বিষয়ে কয়েকটা কথা বলবো। সকলে আমলের নিয়তে মনোযোগ সহকারে শোনেন যাতে করে সকলের মুখস্থ হয়ে যায়। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে দুইটা কথা বলেছেন। একটা হলো নেক আমল করার আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন, আর একটা হলো গুনাহ বর্জন করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। দুটাই আল্লাহ তাআলা আদেশ। আল্লাহ তাআলা বলতেছেন, তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা নেক কাজের প্রতিযোগিতা করো, সাবধান সাবধান বান্দা, গুনাহের প্রতিযোগিতা কিন্তু করিও না, গুনাহের প্রতিযোগিতা করিও না। এখন সারা দুনিয়াব্যাপী কেমন যেন মুসলমান নাই সব থেকে গুনাহের ভিতরে, সব থেকে হারামের ভিতরে, সব থেকে নোংরা এরকম ভাবে বেহায়াপনা এই সমস্ত পরিবেশে মুসলমান সব থেকে বেশি। দেখেন এই ওয়াজের মজলিসে লোক নেই, বাজারে দিয়ে দেখেন ওই যেই দোকান পাঠিয়েছে ওই সমস্ত দোকান পাঠিয়েছে, দেখেন কি পরিস্থিতি বর্তমান। ভালো কাজে লোক নেই। আল্লাহ বলেন নেক কাজের প্রতিযোগিতা করতে, আমরা করছি গুনাহের প্রতিযোগিতা করতে। প্রত্যেকটা গুনাহ মানুষকে এরকম ভাবে তার কলব জুলমাতুল লিল কলব, মানুষের কলবকে অন্ধকার আচ্ছন্ন করে ফেলে, যার কারণে মানুষ ইবাদত, বন্দেগী, গোলামি, দাসত্ব করতে পারে না, মানুষের মজা লাগে না। এই মানুষের অন্তরগুলো হয়ে গেছে গুনাহের কালো দাগ দ্বারা পরিপূর্ণ। তিরমিজি শরীফের আয়াত, আল্লাহর নবী বলেন, ইন্নাল মুমিনিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি। আল্লাহর নবী বলেন, যখন কোন মুমিন ব্যক্তি একটা গুনাহের কাজ করে তখন সঙ্গে সঙ্গে তার অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। ফাইন তাবা ওয়াস্তাগফারা সুফিয়া কলবুহু। আল্লাহর নবী বলেন, যখন সেই ব্যক্তি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার কলবটা পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। তা যে বিষয় আমি কথা বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত হুকুম হাকাম সাব্যস্ত করেছেন সবই অনেক বড়। তার ভিতরে তিনটা বিষয় কথা বলবো। এক নম্বর হলো দোয়া। এক নম্বর হলো কি বলেন? দোয়া। আর দোয়া মুখুল ইবাদাহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, দোয়া হলো সকল ইবাদতের মগজ। দোয়া হলো কি বলেন? সকল ইবাদতের মগজ।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনাকে আমাকে দোয়া করতে হবে। মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর নবী বলেন, আদ-দুআ সিলাহুল মুমিনিন, দোয়া হলো মুমিনের জন্য ঢাল স্বরূপ। দোয়া হলো মুমিনের জন্য কি বলেন? ঢাল স্বরূপ তরবারি। যেমন মানুষ তরবারি দ্বারা মানুষ আত্মরক্ষা করে, ঠিক ওই রকম ভাবে দোয়া দ্বারা মানুষ নিজের আত্মরক্ষা করে। শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের ধোঁকা থেকে মানুষ বেঁচে থাকে। দোয়া এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে ফেলে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা, এই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর বান্দা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন কোনো ব্যক্তি এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করে, ও আল্লাহ তুমি আমাকে দুনিয়ার ভালাই দান করো, ও আল্লাহ তুমি আমাকে আখিরাতের ভালাই দান করো, এবং পরকালে তুমি আমাকে যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি করো, যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচার পথ ব্যবস্থা তুমি আমাকে করে দাও। এই দোয়া, এই শব্দটা তার মুখ থেকে কোনো ব্যক্তির সাধ্যে সম্ভব না বাহির করা। বাহির করার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছে যে বান্দা তুমি বলো, হে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার ভালাই দান করো, আখিরাতের ভালাই দান করো। তার মানে এই কথা আল্লাহ তাআলা এই জন্য বাহির করাইতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার ভালাই দান করবেন, আখিরাতের ভালাই দান করবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরকালে যন্ত্রণাদায়ক আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুক্তি দান করবেন। এই জন্য আল্লাহ তাআলা এই ব্যক্তির মুখ থেকে বাহির করতেছে। এই দোয়া বেশি বেশি করে পড়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো জলিলুল কদর সাহাবী, তিনি বলেন যে আমি এই ভয় পাই না যে আমার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে কিনা, বরঞ্চ আমি আল্লাহ এই ভয় পাই যে আমি দোয়া করার তৌফিক পাবো কিনা। এই জন্য দোয়া করার তৌফিক আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রত্যেক নামাজের ভিতরে একটা সূরা আমরা পড়ি। কোন সূরা বলেন? সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার ভিতরেও আল্লাহ তাআলা এই হেদায়েত, তৌফিক চাওয়ার কথা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দা তোমরা বলো আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করার তৌফিক দান করো। ইহদিনা মানে হলো ঠিক না, হে আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তুমি তাদের পথে আমাকে পরিচালিত করো যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। তাদের পথে তুমি আমাকে পরিচালিত করিও না যাদেরকে তুমি গজব নাযিল করেছো, যাদের উপরে তোমার অভিশপ্ত করেছো, যাদেরকে তাদের পথে তুমি আমাকে পরিচালিত করিও না। এই জন্য দোয়া বেশি বেশি করে পড়া, এই দোয়া। দ্বিতীয় নম্বর হলো দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করা। তিরমিজি শরীফের আয়াত, আল্লাহর নবী বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারু আলাইয়া মিনাস সালাত। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আমার ওই উম্মতটা সবথেকে বেশি আমার নিকটে থাকবে, সবথেকে বেশি নিকটে থাকবে। হ্যাঁ, যেই ব্যক্তি বেশি বেশি করে আমায় পয়গম্বরের পরে দুরূদ শরীফ পাঠ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখান থেকে বাড়ি যেয়ে বলবেন, এখন বলেন না, খবরদার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, এই যে আজকে শুক্রবার ছিল না, জুমার দিন, এই জুমার দিনও বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা। এটা হলো নাসাই শরীফের হাদিস, 1 নম্বর খণ্ডের ভিতরে আছে। আল্লাহর নবী বলতেছেন, ইন্না মিন আফজালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ। হে আমার উম্মত আমার, তোমরা জেনে রাখো, ইন্না মিন আফজালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, দিনের ভিতরে যত দিন আছে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। কোন দিন? হ্যাঁ, সপ্তাহের ভিতরে কয় দিন? 7 দিন। এই 7 দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ কোনটা? আল্লাহর নবী বলেন যে শুক্রবারের দিন, জুমার দিন। ইন্না মিন আফজালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ ওয়া ফীহি খুলিকা আদম। এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফীহি কুবিজা, এবং এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, দুনিয়া থেকে রুখসত নিয়েছেন, ইন্তেকাল করেছেন।
কোন দিন? জুমার দিন। অফিহিন নাফকা, এবং এই দিনে হলো সিংগাই ফুঁক দেওয়া হবে। এই দিনে কি করা হবে বলেন? সিংগাই ফুঁক দেওয়া হবে। অফিহিস সাইফা, এবং এই দিন আবার কিয়ামতের ময়দান প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই দিন কি হয়ে যাবে বলেন? কিয়ামতের ময়দান প্রতিষ্ঠিত হয়ে যাবে। তাহলে এই হাদিস থেকে আমরা 4টা জিনিস জানতে পারলাম। 1 নম্বর, জুমার দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। 2 নম্বর, এই দিনে আবার তিনি ইন্তেকাল করেছেন। 3 নম্বর হলো এই দিন সিংগাই ফুঁক দেওয়া হবে। 4 নম্বর হলো এই দিন আবার কিয়ামতের ময়দান প্রতিষ্ঠিত হবে, সিংগাই ফুঁক দেওয়া হবে। এই বিষয়ে কিছু বলবো, 2-1টা কথা বলি। আল্লাহর নবী বলতেছেন, এই যে সিংগাই ফুঁক দেওয়া হবে, সর্বপ্রথম যে সিংগাই ফুঁক দেওয়া হবে, এরপরে কতদিন পরে আবার দ্বিতীয় ফু দেওয়া হবে? হাদিসের এক বর্ণনা মতে পাওয়া যায় যে 40,000 বছর পরে দ্বিতীয় ফু দেওয়া হবে সিংগাই। তাহলে সর্বশেষ যেই মানুষটা মারা যাবে, সেই মানুষটাও কবরের জগতে কতদিন থাকবে? 40,000 বছর। এরপরে ইসরাফিল আলাইহিস সালামকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত করে আবার দ্বিতীয় ফু দেওয়ার জন্য বলবেন। তাহলে দেখেন, সর্বশেষ যেই মানুষটা মারা যাবে, সেই মানুষটাও কবরের জগতে থাকবে কত হাজার বছর? 40,000 বছর। এই এত বড় লম্বা কবরের জিন্দেগি, এত বড় লম্বা আখিরাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আখিরাতের একদিন 50 আমদা সানা। আখিরাতের একদিন হবে 50,000 বছরের সমান। কত হাজার বছর বলেন? 50,000 বছরের সমান হবে আখিরাতের একদিন। এত বড় লম্বা আখিরাত, এখনো গুনাহের বদঅভ্যাস যায়নি, এখনো মিথ্যার বদঅভ্যাস যায়নি, এখনো পরনিন্দার বদঅভ্যাস যায়নি, এখনো গীবত শিকায়েতের বদঅভ্যাস যায়নি, এখনো সুদের বদঅভ্যাস যায়নি, এখনো ওইরকম ভাবে চায়ের দোকানে বসে টিভি দেখার বদঅভ্যাস যায়নি, তাস পিটার মতো বদঅভ্যাস যায়নি। আছে না নেই বলেন? এই সমস্ত বদঅভ্যাস আজকে আপনার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, মাথায় আপনি টুপি দিয়েছেন, এই টুপি নিয়েও চায়ের দোকানে বসে টিভি দেখতেছেন। আছে না নেই এরকম? আপনি এখনো আপনার এই ফিকির হয়নি যে আমি কবরে যাব, কবরে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি জবাব দেব। এত বড় লম্বা আখিরাত, 60-70 বছরের জিন্দেগি, কবরের জিন্দেগিতে থাকতে হবে কত হাজার বছর। হ্যাঁ, আপনার আমার বাবা, যাদের বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, তারা আজকে কতদিন কবরে ঘুমায় আছে? তারা কত হাজার বছর পর্যন্ত কবরে ঘুমায় থাকবে। নূহ আলাইহিস সালামের সময় যেই মানুষটা মারা গেছে, সেই মানুষটা আজকে কবরের জগতে আছে কত হাজার বছর। আদম আলাইহিস সালামের সময় যেই মানুষটা মারা গেল, সেই মানুষটা আজকে কত বছর কবরে ঘুমায় আছে। তাহলে আপনাকে আমাকে ওই অনন্তকালের জন্য কবরের জিন্দেগিতে থাকতে হবে। আখিরাতের জিন্দেগি উঠতে হবে। এই সামান্য দুনিয়ার ভোগ বিলাস, নারী, গাড়ি, টাকা পয়সা, অর্থকরী, ধন সম্পদ, এই সম্পদের জন্য আজকে নিজের জিন্দেগিকে বরবাদ করে দিতেছে, নিজের আখিরাতকে নষ্ট করে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইযা যুনজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন জমিনটা কম্পিত হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংগাই ফু দিয়ে দেবে, তখন জমিনের ভিতরে এমন ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিন একেবারে ফানাফিল্লা হয়ে যাবে সব। হ্যাঁ, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এবং জমিনের ভিতরে যত ভারী জিনিস আছে, এই সমস্ত ভারী জিনিসগুলো জমিন উতলায় বাহির করে দেবে। মুফাসসিরিন হযরতগণ বলেন, জমিনের ভিতরে কি ভারী জিনিসগুলো আছে? মুফাসসিরিন হযরতগণ বলেন, জমিনের ভিতরে যে স্বর্ণ, মুদ্রা, হীরা, মণি, মুক্তা, জহরাত, এগুলোর যে সমস্ত খনিজ সম্পদগুলো ছিল, এই সমস্ত খনিজ সম্পদগুলো জমিন উতলায় বাহির করে দেবে। বাহির করে দেওয়ার পরে এই জমিন মানুষকে লক্ষ্য করে ডাক দেবে, চোরকে লক্ষ্য করে ডাক দেবে, আইনাস সারিক, হে চোর কোথায়? আইনাল কাতিল, হে ডাকাত, হে হারামখোর, হে সুদখোর, হে ঘুষখোর, হে ডাকাত, আয় আজকে এই সম্পদ নে। এই সম্পদের জন্য সুদের ব্যবসা করেছিস,
বড় বড় বিল্ডিং হাঁকানোর জন্য সুদের ব্যবসা করেছিস, হারামখোর, আজকে এই ধন সম্পদ, এই টাকাগুলো আজকে তুই নে। এই টাকার জন্য অনেক কিছু চুরি করেছিস, বদমাইশ করেছিস, লম্পটি করেছিস, আজকে এই সম্পদগুলো নে। হ্যাঁ, এইরকম ভাবে ডাকাতকে ডাক দেবে, ডাকাত আয় আজকে এই সম্পদগুলো ভোগ কর, আজকে এই সম্পদগুলো নে। তখন বলবে মানুষগুলো, অকালাল ইনসানু মালাহা, মানুষ বলবে হায় আমার মাল, হায় আমার মাল। অকালাল ইনসানু মালাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিনের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটা অন্যায় করেছে, এই জমিন দাঁড়িয়ে বলে দেবে আল্লাহ এই নাফরমান আমার উপরে বসে বসে টিভি দেখেছে, আল্লাহ ও আল্লাহ আজকে এই নাফরমানকে তুমি ধরো। ও আল্লাহ আমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছে, আমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দিয়েছে, ও আল্লাহ আমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গীবত করেছে, আমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিকায়েত করেছে, ও আল্লাহ আমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপরের আল কেটে কেটে জমি বাড়িয়েছে, এই হারাম করে আজকে ধরো। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, মানি ইতাওয়া শিবরাম মিনাল আরদি যুলমান আওয়াকাল্লাহু বিহি সাবিনা। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যখন 1 বিঘা জমিন জোরপূর্বক ইচ্ছা করে জুলুম করে আত্মসাৎ করলো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 জমিনকে বেড়িয়ে কেরায় তার গলায় পেঁচিয়ে দেবে। এত বড় লম্বা আখেরাত, এখনো চায়ের দোকানে বসে বসে গপ মারে। হ্যাঁ, এখনো হুসাইন আপনার দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, বৃদ্ধা বাবাজি, এখনো আপনার আখেরাতের ফিকির আসে নাই, কবে আর এই ফিকির পয়দা হবে? যাই হোক, আমি যে 4টা কথা বলতেছিলাম, আল্লাহর নবী বলেন যে 1 নম্বর আদম আলাইহিস সালামকে এই দিন সৃষ্টি করা হয়েছে, তিনি আবার এই দিন মৃত্যুবরণ করেছেন এবং এই দিন সিংহায় ফুঁক দেওয়া হবে, এই দিন কিয়ামতের ময়দান প্রতিষ্ঠিত হবে। আকসারু আলাইয়া মিনাস সালাত, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, অতএব এই দিন তোমরা আমার প্রতি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর নবী বলেন, আকসারু আলাইয়া মিনাস সালাত, ও আমার উম্মত আমার, এই দিন বেশি বেশি করে তোমরা আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো। এই যে শুক্রবারের দিন চলে গেল, হ্যাঁ, রাত গিয়েছে কালকে, আর আজকে দিন শেষ, শনিবারের দিন শুরু। আল্লাহর নবী বলেন, আকসারু আলাইয়া মিনাস সালাত ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, কেননা তোমাদের দুরূদ, সালাত এবং সালাম আমি পয়গম্বরের কাছে পাঠানো হয়, তোমাদের দুরূদ সালাম আমি পয়গম্বরের কাছে পেশ করা হয়। একজন সাহাবী বলল, কাইফা তুরাদু সালাতুনা আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, কিভাবে আমাদের দুরূদ এবং সালাম আপনার কাছে পাঠানো হয়? কিভাবে পাঠানো হয়? ওয়াকাদ আরামতা আইয়াকুনু কদ বানিতা, ও আল্লাহর নবী, এমন একটা সময় আসবে যেই সময় আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার দাফন কাফন করা হবে, আপনার শরীর মাটিতে ভক্ষণ করে নেবে। ও আল্লাহর নবী, কিভাবে আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করা হয়? আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা ক্বাদ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। হে আমার উম্মত, জেনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাটির জন্য সমস্ত নবীদের শরীরকে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলতে বলে থাকছে না তো, বাড়ি দিয়ে বলবেন বলে গেছে, ঠিক আছে, কি বলেছে বাড়ি দিয়ে বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আল্লাহর নবী বলতেছেন যে আল্লাহ তাআলা সমস্ত মাটির জন্য সমস্ত নবীদের শরীর ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। মাটিতে নবীদের শরীর ভক্ষণ করতে পারবে না। হ্যাঁ, নবীরা তাদের কবরে জিন্দা, নবীরা তাদের কবরে কি? কবরে জিন্দা। ইসাল্লুনা ফি কবরিহি কুল্লু নাবিয়্যিন ফি কবরিহি মিনাল হাই। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, প্রত্যেক নবী তাদের কবরের ভিতরে হলো জিন্দা। ইসাল্লুনা ফি কবরিহি, তারা তাদের কবরের ভিতরে নামাজ পড়ে, তারা কবরের ভিতরে কি করে? গান, নামাজ পড়ে। এই জন্য কি আল্লাহ রাসূলের প্রতি বেশি বেশি করে কি পড়তে হবে বলেন? দুরূদ শরীফ পড়তে হবে। আমি নাসাই শরীফের আরেকটা হাদিস দিয়ে দুরূদ শরীফের আলোচনা শেষ, এরপরে ইস্তেগফার। এই নাসাই শরীফের হাদিস, আল্লাহর নবী বলতেছেন যে একবার দুরূদ শরীফ পড়লে কমপক্ষে 3টা লাভ। কয়টা লাভ কোন? আল্লাহর নবী বলতেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াতিন
আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টি রহমত বর্ষিত করেন। হ্যাঁ, একবার শুধুমাত্র বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ এমন একটা আমল যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে আল্লাহর নামের জিকিরের ভিতরে হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন ফাজকুরুনি আযকুরুকুম, ও বান্দা তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। তাহলে দুরূদ শরীফ পড়লি আল্লাহর নবীর নামে তো দুরূদ পাঠানো হচ্ছে, আল্লাহ তাআলার নামের জিকির হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, ও বান্দা তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করো, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করিও না, শিরক করিও না, অংশীদার সাব্যস্ত করিও না। তা আল্লাহ নবী বলতেছেন যে একবার দুরূদ শরীফ পড়লে 3টা লাভ। এক নাম্বার হলো 10টি রহমত। আহুত্তাতানহু আশু খাতিয়াতিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি গুনাহ খাতা তার আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবেন। ওয়ারফিয়াত লাহু আশরু দারাজাতিন, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ মর্তবা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বৃদ্ধি করে দেবেন। একবার দুরূদ শরীফ পড়লে কয়টা লাভ? 10টা গুনাহ খাতা লাভ। 3টা লাভ। কয়টা লাভ? 10টা। 10টা গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবেন। 10 গুণ মর্তবা আল্লাহ তাআলা তার বৃদ্ধি করে দেবেন এবং 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা maaf করবেন। 10টি মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াতিন, 10টা রহমত আল্লাহ তাআলা নাযিল করবেন, 10টি গুনাহ খাতা maaf করবেন, 10 গুণ মর্তবা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। এইজন্য বেশি বেশি করে কি করব বলেন? দুরূদ শরীফ পাঠ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকার জন্য। মুহাদ্দিসিন ইকরাম এই সমস্ত হাদিসের ব্যাখ্যায় লিখছেন যে কিয়ামতের ময়দানে মুহাদ্দিসিন ইকরাম সবথেকে আল্লাহ রাসূলের নিকটে থাকবে। কেন? এরা হাদিসের কিতাব পড়তে যে দিনের ভিতরে কত হাজার হাজার বার দুরূদ শরীফ পাঠ করে, ঠিক নেই? এইজন্য কিয়ামতের ময়দানে যারা মুহাদ্দিসিন এদের মর্তবা আল্লাহ তাআলার দরবারে সবথেকে বেশি হবে। তা এক নাম্বার গেল হলো কি দোয়া, দ্বিতীয় নাম্বার হলো দুরূদ শরীফ, তৃতীয় নাম্বার হলো ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করা। একবার ইস্তেগফার পড়লি 3টা লাভ। কয়টা লাভ বলেন? 3টা লাভ। তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী বলেন মান লাজিমা ইস্তেগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজান, যেই ব্যক্তি ইস্তেগফারকে লাজিম করে নেবে, আবশ্যক করে নেবে, নিজের কাম বানিয়ে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রকার সংকীর্ণতা থেকে তাকে হেফাজত করবেন। মান লাজিমা ইস্তেগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রকার দুশ্চিন্তা থেকে তাকে হেফাজত করবেন। কত রকম দুশ্চিন্তা আছে না নেই বলেন? হ্যাঁ, কত টেনশনে কত মানুষের ঘুম আসে না। হ্যাঁ, বড় লোক মানুষ, অনেক গাড়ি বাড়ির মালিক, টাকা পয়সার মালিক, কিন্তু চোখে ঘুম নাই, কি নাই? ঘুম নাই, টেনশনে ঘুম নাই, ওষুধ খেয়েও ঘুম আসে না। আল্লাহর নবী বলতেছেন ও বান্দা তুমি এই ইস্তেগফারকে আবশ্যক বানিয়ে নাও, তা আল্লাহ তাআলা তোমাকে পারিশানি থেকে মুক্তি দান করবেন। পারিশানি থাকলে মানুষের চোখে ঘুম আসে না। হ্যাঁ, এইজন্য অমিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা এমন পথে তাকে রিজিক দান করবেন যেই পথের কল্পনা পরিকল্পনাও ওই ব্যক্তি করতে পারবে না। ইস্তিগফারকে কাম বানিয়ে নিলে আল্লাহ তাআলা এমন পথে তাকে রিজিক দান করবেন যেই পথের চিন্তা কল্পনা পরিকল্পনাও করতে পারবে না। এর বিভিন্ন ঘটনা আছে, আমি এত ঘটনা কিছু বলবো না। ইস্তেগফার পড়লি সে মুস্তাজাবুদ দাওয়া হয়। কি হয় বলেন? ইস্তেগফার পড়লে কি হয়? মুস্তাজাবুদ দাওয়া হওয়া যায়। ইস্তেগফারের এমন লাভ, আমি ছোট্ট একটা ঘটনা বলে শেষ করছি। আর ইস্তেগফারে অনেক হাদিস আছে, বলতে গেলে সময় নেই, নামাজের সময় আছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যাই হোক, যে ইস্তেগফার পড়লি যে লাভ মুস্তাজাবুদ দাওয়া হয়, সে যখন যেই দোয়া করে আল্লাহ তাআলার দরবারে, সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যিনি জগৎ বিখ্যাত একজন হাদিসের একজন ইমাম ছিল, শুধু হাদিসের ইমাম না, বরঞ্চ তিনি জগৎ বিখ্যাত একজন ফকিহ এবং মুহাদ্দিস ছিলেন। তিনার এত বড় একটা কিতাব আছে মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল।
এই মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে একটা হাদিস আমি বলেছি, আপনাদের মনে আছে কিনা জানি না। তিনি এই হাদিসের কিতাব লিখতে যে নিজের জীবনকে সারা জীবন ফিরাই শেষ করে দিয়েছে। তিনি একদিন সফর করতেছে হাদিস সংগ্রহ করার জন্য। হাদিস সংগ্রহ করার জন্য যখন যাইতেছে, তখন যাইতে যাইতে রাত হয়ে গেছে। রাত হয়ে যাওয়ার পরে তিনি এক মসজিদে অবস্থান করেছেন। করার পরে এই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে মাগরিবের সালাত আদায় করেছেন। সালাত আদায় করার পরে জিকির আজকার তাসবিহ তাহলিলের ভিতরে আছে। এরপরে যখন ইশার আযান হয়েছে, তখন ইশারের নামাজও ইমাম আহমদ ইবনে হাম্বল আদায় করেছেন। ইশার নামাজ পড়েও তিনি দিনার জায়গাতে বসে আছেন যে আমার তো বাড়ি অনেক দূরে, আমি যাব কিভাবে, আজকে আমি রাত এই মসজিদে অতিবাহিত করব। এইরকম মনের ভিতরে একটা কল্পনা নিয়ে মসজিদে বসে আছে। কিন্তু মসজিদের লোকেরা যখন নামাজ শেষ সকলে চলে গেল, দেখেন যে একজন পথিক মুসাফির বসে আছে। জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ি কোথায়, কোথা থেকে আসছো? আমি অমুক জায়গাতে আসছি বাবা, আমার বাড়ি তো অনেক দূরে, আমি আজকে এই মসজিদে মাগরিব পড়েছি, ঈশা পড়েছি, আমি ফজর পড়ে তোমাদের এই জায়গা থেকে যাব, আমি ফজরের নামাজেরও মুসল্লি, আমাকে এইখানে থাকার জন্য একটু ব্যবস্থা করো। লোকেরা কিছুতেই মানবো না, মা আমাদের মসজিদে থাকা যাবে না। সেই জামানায় এরকম ছিল। এখনকার জামানা যেমন ফ্যান খুলে দিয়ে চলে যায় মসজিদের, কি তারপরে মাইক সেট চুরি হয়ে যায়, যায় না? এরকম শেষরাসর আসে না যে আল্লাহর ঘর মসজিদে বাদ দেয় না। সেই জামানার এরকম হয়তো কিছু মানুষ ছিল, যার কারণে তিনাকে মসজিদে থাকতে দেয়নি। তাই এই ইমাম আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বাহির করে দিয়েছে। বাহির করে দেওয়ার পরে ইনাকে তো কিন্তু এরা চেনে না, যার কারণে কদর করতে পারেনি। মসজিদ থেকে বাহির করে দেওয়ার পরে তিনি এই শীতের রাত হাঁটতেছে। হাঁটতে হাঁটতে যেয়ে দেখেন একটা বাজার, একটা বাজারে যেয়ে দেখেন যে একজন শাবুল খাব্বাস, একজন যুবক ছেলে, একটা যুবক ছেলে সে এরকম ভাবে রুটি বিক্রয় করতেছে। তা যুবকের কাছে যেয়ে বলেন যে যুবক, আমি তোমার এই চুলার পাশে বসে রাত অতিবাহিত করবো, তুমি কি আমাকে এখানে জায়গা করে দিবে? তো বলছে হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই, আপনি থাকেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই জায়গায় বসে বসে তাসবিহ তাহলিল পড়তেছে না, এই যুবকের দৃশ্য দেখতেছে। দেখছে এই যুবক যখন রুটি বেড়ে তখনও মুখ নাড়াই, যখন রুটি আগুনে থাকে তখনও মুখ নাড়াই, যখন টাকা নাই তখনও মুখ নাড়াই, যখন এইরকম ভাবে অবসরে থাকে তখনও মুখ নাড়াই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করেন, বাবা তুমি এই যে মুখ নাড়িয়ে নাড়িয়ে কি আমল করো, আমাকে একটু বলবে নাকি? যুবক বলেন, হযরত আমি এই মুখ নাড়িয়ে নাড়িয়ে একটা আমল করি, ইস্তেগফার করি। এই ইস্তেগফারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন। আমি যখন যেই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার সেই দোয়াটা কবুল করেন। আমি জীবনে যত দোয়া করেছি আমার সব দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, শুধুমাত্র একটা দোয়া এখনো কবুল হয়নি, শুধুমাত্র একটা দোয়া এখনো কবুল হয়নি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির মনের ভিতরে কৌতূহল জাগছে যে কি সেই দোয়াটা, যে দোয়াটা এখনো কবুল হয়নি। জিজ্ঞাসা করছেন, জিজ্ঞাসা করার পরে বলছে, হযরত আমি তো অনেক দোয়া করেছি কিন্তু একটা দোয়া কবুল হয়নি। আমি শুনেছি এই যুগের একজন ইমাম আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল, অনেক বড় একজন মুহাদ্দিস, অনেক বড় একজন ফকিহ। আমার দিলের তামান্না আমি এই ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখবো এবং প্রাণ ভরে মুআনাকা করব, তার সঙ্গে মুসাফা করব। হ্যাঁ, আমি অন্তর ভরে তাকে দেখবো, কিন্তু এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আমাকে কবুল করেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আর নিজেকে ঠিক রাখতে পারেনি, সঙ্গে সঙ্গে বাধা করে ধরেছে যে হে যুবক, আনতা মুস্তাজাবুদ দাওয়া, হে যুবক অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইস্তেগফার করার বদৌলতে তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন। তুমি যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে চেয়েছিলে, আমি হলাম সেই নগণ্য বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল। এই জন্য ইস্তেগফার করলে মুস্তাজাবুদ দাওয়া হওয়া যায়। কি হওয়া যায় বলেন? মুস্তাজাবুদ দাওয়া, যখন যেই দোয়া করবেন